কি হলো দাদা? দিদি টায়ার পাংচার হয়েছে। এমা, তাহলে কি হবে? কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে দিদি, তাহলে 5 মিনিট। পাখি এখানে? এখানে কি করছো? কোথায় গেছিলে? আপনি যেভাবে আমার সমস্ত জিনিসপত্র ঘর থেকে দূরে ফেলে দিয়ে আমাকে নিজের জীবন থেকে মুছে ফেলতে চেয়েছেন, ঠিক সেইভাবেই আজ প্যামম্যান অর্ণববাবুর সমস্ত জিনিসপত্র ফেরত দিয়ে ওনাকে নিজের জীবন থেকে মুছে ফেলতে চেয়েছেন। এখন আর আপনাদের মধ্যে কোনো বাধা রইল না। আমি অর্ণববাবুর সমস্ত জিনিস ফেরত দিতে গিয়েছিলাম, প্যামম্যান পাঠিয়েছিলেন। What? Why didn't you inform me? কোথায় দিয়েছো ব্যাগটা? এখান থেকে ডান দিকে গেলে একটা বড় রাস্তা আছে, সেখান থেকে সোজা গিয়ে একটু বাঁ দিকে গেলে একটা গলিও আছে। আমি সেখানে দাঁড়িয়েছিলাম আর অর্ণববাবুর লোক এসে ব্যাগটা নিয়ে গেলেন। Oh. That means it was the same house যেখানে আমি অর্ণবের খোঁজ করতে গেছিলাম। পাখি, তুমি আমাকে না জিজ্ঞাসা করে এখানে একা এসছো কেন? যদি কিছু হয়ে যেত তাহলে? কোনো প্রবলেমে পড়লে কি হতো? একটু সেন্স নেই তোমার মাথায়? তুমি একটা কাজ করতে যাও, তার কি আউটকাম হতে পারে, কি কনসিকুয়েন্সেস হতে পারে, কিচ্ছু ভাবো না তুমি। আপনি তো এমন করে বলছেন যেন সমস্ত বিপদ আমার জন্য ওত পেতে বসে আছে। আমি ওখানে কিছু জিনিস দিতে গিয়েছিলাম, কোনো বোম নয়। আর আপনি আমার কথা ভাবছেন কেন? আমার কি জায়গা আছে আপনার জীবনে? প্লিজ, যেটার ব্যাপারে বোঝো না, জানো না, সেটা নিয়ে আর্গুমেন্ট করো না আমার সাথে। না না, তর্ক ঝগড়া এই সমস্ত কিছু করার একমাত্র অধিকার আপনার আছে। আমি কেন আপনাকে বলতে যাব বলুন তো? কে হন আপনি আমার? বিয়ে করার সিদ্ধান্তটা আপনি একা নিয়েছেন, তখন আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন? করেননি তো? তাহলে আমি সমস্ত কাজ করবার আগে আপনাকে কেন জিজ্ঞেস করব? আমি তো এটাই জানতে চাইছিলাম প্যাম, যে তুই টাকাটা নিয়ে কি করিস। খুব স্মার্টলি টাকাটা পাখির হাত দিয়ে পাঠিয়ে দিলি। And now you are answerable for this. কি হলো? কোনো উত্তর নেই তো আপনার কাছে? এই জন্যই মুখটা কিভাবে রাগি রাগি করে রেখেছেন। আপনি আপনার মর্জি মতো চলতে পারে, আর আমি কিছু করলে সেটা দোষ। আপনার যখন ইচ্ছে হলো আমার সাথে চুক্তির বিয়ে করে নিলেন, যখন ইচ্ছে হলো সেটাকে ভেঙে দিলেন, আবার যখন ইচ্ছে হলো প্যামম্যানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আপনার জীবনের সমস্ত সিদ্ধান্ত যখন আপনি আমার কথা না ভেবে করতে পারেন, তাহলে আমার ক্ষেত্রে ওটা দোষের নয় নিশ্চয়ই। আপনি আমাকে নিজের জীবন থেকে একেবারে আলাদা করে দিয়েছেন। আপনার জীবনের অংশ তো আমি নই। পাখি ঘোষ দস্তিদার সিংহরায় থেকে এক ছটকায় কুমারী পাখি ঘোষ দস্তিদার বানিয়ে দিলেন। আমি এখন একটা স্বতন্ত্র মানুষ, আমার জীবনটাই আলাদা। তাই আমার জীবনে আমি কি করব না করব সেটা আপনাকে জিজ্ঞেস করে করব, এটা আশা করাটা ভুল নয় কি? পাখি দেখো, রাস্তায় সিন ক্রিয়েট করো না, বাড়ি চলো। কেন করব না? শুরুটা তো আপনি করেছিলেন। কত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার কথা একবারও ভাবলেন না যে আমার কি হবে, আমি কতটা কষ্ট পাবো? কেন আপনি প্যামম্যানকে বিয়ে করতে চাইছেন এই কথাটা আপনি আমাকে আজ পর্যন্ত বলেননি। আপনি আমাকে নিয়ে খুশি ছিলেন না? আমার বোকামো আর ভুল সহ্য করতে করতে আপনি বিরক্ত হয়ে গেছিলেন, এই কথাটা আমাকে আপনি আগেও বলেননি। আমার ভুল দোষ, আমি যা যা অন্যায় করেছি সেগুলো শোধরানোর আমি চেষ্টা করতে পারতাম, একটা সুযোগ দিতেন অন্তত, দেখতেন আমি পারতাম কি পারতাম না। কিন্তু না, আপনি আমাকে একটা সুযোগ পর্যন্ত দেননি।
আপনি বলুন না, এটা অন্যায় নয়? আপনি আমার ভুলের বিচার করলেন, কিন্তু নিজে যে এত বড় একটা ভুল করলেন, সেটার বিচার কে করবে বলুন? আমি তো আবার ভুলে গিয়েছিলাম, আপনি হলেন অরণ্য সিংহ রায়, আর আপনি তো কোনো ভুলই করতে পারেন না, তাহলে তার আবার বিচার? হয়ে গেছে বলা, এবার বাড়ি চলো। না অরণ্য বাবু, আমার হাত ধরার অধিকার আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন অরণ্য বাবু। যেদিন আমার সমস্ত জিনিসপত্র নিজের ঘর থেকে দূরে ফেলে দিয়েছিলেন, ঠিক সেদিন থেকেই আমার জীবনের ওপর থেকেও আপনার অধিকারটা সরে গিয়েছিল। ভালোই করেছেন, এবার যেটা আমার কর্তব্য আমি সেটাই করব। ওই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি ততদিন ওই বাড়িতে থাকবো যতদিন না আপনার বিয়ে হয়ে যাচ্ছে। আপনাদের বিয়ে দিয়ে তবেই আমি ওই বাড়ি থেকে যাব। চলুন, এখন হাতে খুব বেশি সময় নেই, অনেক দায়িত্ব আছে আমার, আর সেই দায়িত্ব পালনে কোনো ত্রুটি থাকুক এটা আমি চাই না। তোমার এতগুলো কেনর উত্তর তুমি ঠিক সময় পেয়ে যাবে পাখি, কিন্তু তার আগে প্যামকে আমার কেনর উত্তরগুলো দিতে হবে। অর্ণবের কাছে জিনিস ফেরত দিয়ে আসার জন্য তুই পাখিকে কেন পাঠিয়েছিলি? আমাকেও বলতে পারতিস। পারতাম, জানাইনি তার কারণ আমি ভেবেছিলাম তুই রাগ করবি। আমি অর্ণবের সামনে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না, তাই ভাবলাম পাখিকে তো অর্ণব চেনে না, পাখি গেলে নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। But you should have asked me once. এটার জন্য জিজ্ঞেস করবো? সরি, তোকে না জানিয়ে কাজটা করেছি বলে I'm really sorry. Anyway, টাকাটা দে, আমি ব্যাংকে ডিপোজিট করে দেবো। হ্যাঁ, টাকাটা? Yeah, 50 lakhs, ম্যাম, যেটা আমি তোর কাছে রাখতে দিয়েছিলাম। হ্যাঁ, টাকাটা আমার কাছেই ছিল, অর্ণবের জিনিসপত্রের সঙ্গে আজ টাকাটাও পাঠিয়ে দিয়েছি। হোয়াট? ম্যাম, আমি তোকে বারণ করেছিলাম, আমার বারণ করা সত্ত্বেও তুই টাকাটা ওখানে দিলি কেন? I'm sorry. I know I should have told you. But আমি জানতাম তুই ভীষণ রাগ করবি। দেখ, অর্ণবকে আমি কিছুতে আর ফেস করতে চাই না। ওর সঙ্গে আমার যা রিলেশনশিপ ছিল, যা ছিল, আমি সবটা ভুলে তোর সঙ্গে নতুন করে শুরু করতে চাই। তুই ওকে টাকাটা দিতে রাজি হবি না জেনেই আর তোকে বলিনি। দেখ, টাকার অ্যামাউন্টটা যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে আই অ্যাসিওর ইউ টাকাটা আমি নিজে তোকে ফেরত দিয়ে দেব। ম্যাম, আমি টাকার জন্য বলিনি, because you know it pretty well that 50 লাখ টাকা আমার কাছে ম্যাটার করে না। তাহলে তোর চিন্তাটা কি নিয়ে? এই অ্যামাউন্টটা দিয়ে দিলে যদি আমরা দুজনে ইন ফিউচার একটু শান্তিতে থাকতে পারি, তাহলে তোর প্রবলেমটা কোথায় বল? তুই কি আমাকে আর ভরসা করতে পারছিস না? তুই কোনো কারণে আমাকে সন্দেহ করছিস? নো ম্যাম, আই ট্রাস্ট ইউ। ঠিক আছে, তোর
যা ঠিক মনে হয়েছে তুই সেটা করেছিস। ইটস ওকে। থ্যাঙ্কস সো মাচ। হ্যাঁ, কিছুক্ষণ বাদে নিচে শাড়ি সিলেক্ট করা হবে। আসিস। ওকে, তুই যা, আমি আসছি।